এই মসজিদটা আজ থেকে প্রায় 300 বছর পূর্বে তথা 1732 খ্রিস্টাব্দে 1139 বাংলা এবং 1154 হিজরিতে মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আমলে আলীবর্দী খাঁর রাজত্বকালে জমিদার আমানউল্লাহ এই মসজিদ নির্মাণ করেন। আর এই মসজিদ নির্মাণের যে ইতিহাস সেটা হচ্ছে মসজিদ তখন তো পুরোটাই ভারতবর্ষ ছিল। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার রাজ দরবারের 2 সহোদর ভাতৃদ্বয়কে তার রাজ্য পরিদর্শনের জন্য এখানে পাঠান এবং পাঠাইবার পূর্বে নির্দেশ দিয়েছিলেন, তোমাদের যেখানে গিয়ে খাদ্য পানীয় শেষ হবে সেখানে দিল্লি শাহী মসজিদের আদলে একটা মসজিদ নির্মাণ করবে। ওনারা তখন তো একমাত্র চলাচলের বাহন ছিল নৌযান। ওনারা নৌযানে করে তথা বজ্র করে ওনারা এখানে আসেন, বজ্র নঙ্গর করেন, এরপরে ওনারা এখানে বসতি স্থাপন করেন। এই পরবর্তীতে মসজিদের সম্মুখে যে একটা দিঘি আছে 16 একর 54%, এই দিঘিটা খনন করে মসজিদের চতুর্পাশে উঁচু ভূমিতে পরিণত করেন। এর পরবর্তীতে এখানে ইটভাটা করা হয় এবং এখানে ইট তৈরি করে 25 থেকে 26 বছর সময় নিয়ে এই মসজিদটা নির্মাণ করা হয় এবং এই মসজিদের উপরে যতটুকু আছে ফাউন্ডেশনের জন্য নিচেও ততটুকু জায়গা রয়েছে এবং এই মসজিদটা পুরুত্ব হচ্ছে প্রায় 5 ফিট এবং মসজিদটার ভিতরে লম্বা দৈর্ঘ্য হচ্ছে 54 ফুট, প্রস্থ হচ্ছে 27 ফুট। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। এই মসজিদটি নির্মাণের 275 বছর পর অর্থাৎ ব্রিটিশ আমলে 1909 থেকে 1927 এবং বাংলা 1318 থেকে 1335 এই সময়ের মধ্যে প্রথম নির্মাতা জমিদার আমানউল্লাহর বংশধর খান বাহাদুর মৌলভী আলী আহমেদ এবং মৌলভী মজিদুদ্দিন আহমেদ জমিদার সাহেব, ওনারা এই মসজিদের যে সিরামিকের আমরা যে সৌন্দর্য মণ্ডিত দেখতে পাচ্ছি এই সময় দীর্ঘ সময় নিয়ে আপনার এই মসজিদে সংস্কার করেন এবং এগুলা সিরামিক দিয়ে শোভাবর্ধন করেন। মসজিদটি অক্সফোর্ড স্টেটের আয়তাভুক্ত এবং যার নম্বর হচ্ছে 318 এবং এই মসজিদটা প্রাচীনত্ব হিসাবে তথা প্রত্নতত্ত্ব অধিদপ্তর হিসাবে 1999 সনে এটাকে গেজেটভুক্ত করা হয়। মসজিদ পরবর্তীতে মোতাওয়াল্লিগণ বংশানুক্রমিকভাবে এই মসজিদের জিম্মাদার ছিলেন, মোতাওয়াল্লি ছিলেন বংশানুক্রমিকভাবে। অনুরূপভাবে মসজিদ নির্মাণ করার পরে মক্কা অথবা দিল্লি থেকে সর্বপ্রথম শাহ সুফি আবু সিদ্দিকীকে এই মসজিদের সর্বপ্রথম ইমাম হিসেবে নিযুক্তি দেওয়া হয়। পরবর্তীতে প্রথম ইমাম শাহ সুফি আবু সিদ্দিকী এই মসজিদে এক নাগারে 55 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে ইসমাইল সিদ্দিকীকে এই মসজিদে দ্বিতীয় ইমাম হিসেবে নিযুক্তি দেন। দ্বিতীয় ইমাম ইসমাইল সিদ্দিকী এই মসজিদে 51 বছর ইমামতি করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে মির্জা মোহাম্মদ আবুল খায়ের সিদ্দিকীকে এই মসজিদের তৃতীয় ইমাম হিসেবে নিযুক্তি দেন। অন্তর্গত গ্রামগঞ্জ উপজেলাধীন বর্তমান 9 নম্বর ইউনিয়ন মিরওয়াইজপুর ইউনিয়ন এবং 3 নম্বর ওয়ার্ডে ওনারা এখানে বসতি স্থাপন করেন। চতুর্থ ইমাম আলী করিম সিদ্দিকী এখানে 43 বছর 37 বছরে ইমামতি করেন। ওনার ইন্তেকালের পর ওনার ছেলে গোলাম মাওলা সিদ্দিকীকে এই মসজিদে পঞ্চম ইমাম হিসেবে নিযুক্তি দেন। পঞ্চম ইমাম গোলাম মাওলা সিদ্দিকী এই মসজিদে 45 বছর ইমামতি করেন। উনি 1972 সনে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে আবদুল্লাহ সিদ্দিকীকে এই মসজিদের ষষ্ঠ ইমাম হিসেবে নিযুক্তি দেন। ষষ্ঠ ইমাম আবদুল্লাহ সিদ্দিকী 6/12/1995 সনে 23 বছর ইমামতির অবস্থায় ইন্তেকাল করেন। এরপর ওনার ইন্তেকালের পর আমি ওনার ছেলে ইমাম হাসান সিদ্দিকী 7/12/1995 থেকে অদ্যাবধি পর্যন্ত এই মসজিদের খেদমতে নিয়োজিত রয়েছি
আমি এটার জন্য রাব্বুল আলামিনের কাছে শত সহস্র শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মসজিদের খেদমত করার সেই সুযোগটুকু করে দিয়েছেন। মানুষ হয়তো প্রাচীনত্ব হিসাবে আসেন, হয়তো এখানে হয়তো অনেক বুজুর্গানের দিন ছিলেন, হয়তো ওনাদের এখানে সেজদা আছে, হয়তো এখানে যদি একটা সেজদা যদি দিতে পারে, হয়তো এটার দ্বারাই ওনাদেরকে হয়তো এই আল্লাহ জীবনের গুণাগাথা মাফ করে দিবেন। হয়তো এখানে কান্নাকাটি করে আল্লাহ যেন এদেরকে ক্ষমা করে দেয়। আর মানুষের মনের তৃপ্তি যেটা, এটা যদিও এখানে নিয়ত করি আসা বা কোনো কিছু ইয়ে করা, এটা শরীয়ত সম্মত নয়। দিল্লি থেকে যেনারা এসেছিলেন বজরায় করে, জি, সেই বজরায় করে আসার কারণে কি এই এলাকার এই অঞ্চলের নাম বজরা হয়েছে? ভুলে গেছি আমি, সেটা হচ্ছে ওনারা বজরা করে আসছিলেন। আর বজরা শব্দের অর্থ হচ্ছে সাজানো গুছানো ডিঙ্গি, যেটার মধ্যে রাজা বাদশারা চলাফেরা করতেন, ওটাকে মানে বজ্র বলা হতো। এবং এই বজ্রকে এখানে পরবর্তীতে বজ্র শব্দটা উচ্চারণে একটু কঠিন দর্শনীয় দিয়ে আদায় করতে হয়। এটার জন্য পরবর্তীতে এটাকে বজ্র থেকে বজ্রায় রূপান্তরিত করা হয়। মসজিদের ভিতরে 100 থেকে 120, 90 থেকে 100, যেটা মেন মসজিদ। মেন মসজিদের মধ্যে 90 থেকে 95 জন এরকমই মানে নামাজ পড়তে পারে। আর সম্পূর্ণ মসজিদ মিলে কত লোক এখানে নামাজ আদায় করে? সম্পূর্ণ লোক আর জুমার দিন সামনে জুমা ছাড়া তো এগুলো হয় না। সম্পূর্ণ লোক মনে করেন 1000-1200 বা 1500 দেড়েকের মতো, কম বেশ হইতে পারে, সময় বাড়ে কমে হতে পারে, প্রায় এটা প্রায় আর কি।